আসসালামু আলাইকুম, দিস ইজ জুথি ফ্রম নিউ মার্কেট। কচু গাছ নিয়ে একটা পোস্ট দিতে চাই। আসলে আমি কচু গাছ লাগানোর চেষ্টা করি প্রতি বছর। ইটস নট ইজি টু ডু ইট ইন কানাডা, কারণ আমাদের এখানে ঠান্ডা পড়ে যায়, ঠান্ডা অনেক দিন স্টে করে, মানে শীত থাকে অনেক বেশি সময়। তো কচু গাছ লাগানোর পরে হইতে টাইম লাগে, সো ইটস নট ইজি টু ডু ইট হিয়ার। তো আমি এটা অনেকভাবে ট্রাই করছি অ্যাকচুয়ালি। অনেক মানুষের ভিডিও পোস্ট দেখছি, অনেকভাবে ট্রাই করছি। ইউজুয়ালি হাফ করে কেটে তারপরে পানিতে রেখে দিলে ভিজায়, তারপরে হয় গাছ গাছ বের হয়, এরকম শিকড় বের হয়। এভাবে ট্রাই করলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক। আউল শো ইউ ইন এ মিনিট। আমি এটা ট্রাই করছি আগেও, পচে যাচ্ছে, তারপরে হয় কিছু, একদম হয় না তা না, এগুলো হয়তো বা হবে ইভেনচুয়ালি। দ্য বেস্ট ওয়ে, আমি একটা ভদ্রমহিলার একটা দেখছিলাম, ক্লিপ দেখছিলাম, ভিডিও ক্লিপ। জানি না উনি কে আসলে, তা নাহলে আমি শেয়ার করতাম ওটা। তো না কেটে না ভিজায়ে জাস্ট এমনি একটা পলিথিন ব্যাগে বেঁধে রাখলে 10-12 দিনের মধ্যে এরকম শিকড় উঠে যায়। তো আমাদের অনেকগুলো হয়েছিল, 12-13টা রাখছিলাম আমরা মনে হয়, সবগুলো লাগায় ফেলছি আমরা। তো বিভিন্ন স্টেজ এটার। কিছুই করবেন না, গায়ে যে নোংরা থাকে সেগুলো ক্লিন করে, এই যে এরকম নোংরা থাকে সেগুলো হাত দিয়ে একটু ক্লিন করে তারপরে বেঁধে রাখলে, তো এগুলা বিভিন্ন স্টেজ, যেমন এটা হইতেছে ফার্স্ট স্টেজ। তারপর আপনি লাগাবেন, এটা আমার আম্মু কালকে লাগাইছে, তো এটা হয়ে যাবে। শিকড় উঠলেই লাগানো উচিত, শিকড় না উঠলে লাগানো উচিত না। অনেক সময় মুখ বের হয়ে আসে, লাইক এটার মুখ বের হয়ে আসছে, বাট কোনো শিকড় হয়নি এখনও, সো আমরা লাগাচ্ছি না। এটা উইল ওয়েট আনটিল শিকড় হয়, তারপর এরকম থাকবে, তারপরে এভাবে বের হয়ে আসবে গাছটা। তার পরের স্টেজ এটা, তার পরের স্টেজ হচ্ছে এটা। তো আমার কাছে এতগুলো স্টেজ আছে বিকজ উই আর ট্রাইং ফর ওয়াইল। আমরা প্রায় 2 মাস, 1-1.5 মাস হলো লাগানোর চেষ্টা করতেছি। এই গাছটার বয়স মনে হয় 1.5 মাস হবে, 1 থেকে 1.5 মাস হবে। তো এটা এখন বাইরে লাগাই দিলে খুব সহজে পাতা হবে বা কচু হবে। কচু আসলে আমরা এক্সপেক্ট করি না, পাতাটাই এক্সপেক্ট করি। পাতাটা এখানে এক্সপেন্সিভ অনেক। তো এই তো কচুর কাহিনী। আর যে ব্যাগটার মধ্যে বেঁধে রাখবেন 10 দিন, সে ব্যাগটা যদি ট্রান্সপারেন্ট না হয়ে কালো বা এরকম ধরনের হয়, যেটার মধ্যে আলো ঢুকে না, তাহলে ভালো। আর এটাকে রাখতে হবে কোনো একটা অন্ধকার জায়গায়। আমার যে সিঙ্ক আছে তার নিচে রাখি আমি ইউজুয়ালি। আর ওখানে দেখতে পারতেছেন আমার সব গাছ। আজকে আমাদের এখানে সানি না, আজকে আমাদের এখানে কাইন্ড অফ গ্লুমি। তো গাছগুলো সব গ্রো লাইটের নিচে আছে এখন। লাউ, বেগুন, মরিচ, মিষ্টি কুমড়া, ঢ্যাঁড়স, পুঁই শাক, চাল কুমড়া, বিনস, সিম, জুকিনি, আরও অনেক কিছু। থ্যাংক ইউ ভেরি মাচ।